ওপাশে মিলির বাবা কিছু বলছিল, সেটা অবশ্য শুভ শুনতে পারেনি। ফোন রাখার পর শুভ বলছে, তুমি তোমার বোনকে স্লিপিং পিল কেন খাওয়ালে? কারণ সে বুঝতেই চাচ্ছিল না যে আপনি মানুষ হিসেবে কত খারাপ। লাস্ট পর্যন্ত উপায় না পেয়ে এই কাজ করতে হলো। কি করব বলুন, বোনকে তো এমন অপাত্রের হাতে তুলে দিতে পারি না। শুভর মাথা ঘুরছে এই ভেবে, এই মেয়ে কখন না জানি শুভকে কতগুলো স্লিপিং পিল খাইয়ে দেয়। মিলি শুভর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর তা দেখে শুভ বলল, আর কি শয়তানি করা বাকি আছে সেগুলা করে ফেলো। স্যার আসলে আপনার জন্য মায়া হচ্ছে। কত আশা করেছিলেন আজ আপনার বাসরাত হবে আপুর সাথে। আহারে স্যার, মায়া হচ্ছে খুব। মিলি, তুমি ঠিক চাওটা কি, আর এমন কেন করলে? স্যার আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। আসলে আপনি খারাপ মানুষ, আর আমি এটা জেনে শুনে আমার বোনকে আপনার সাথে কিভাবে বিয়ে দেই বলুন। তো নিজে করলে কেন? আমি খারাপ মানুষ? আপনার বাবা রিকোয়েস্ট করেছে যেন আপনাকে ভালো মানুষ বানিয়ে দিয়ে যাই, তাই আর শ্বশুর আঙ্কেলের কথা ফেলতে পারিনি। মিলি, এইটা কি কথা? শ্বশুর আঙ্কেল আবার কি? সে আগে ছিল আঙ্কেল, পরে হলো শ্বশুর, তাই শ্বশুর আঙ্কেল। তুমি মানসিকভাবে অসুস্থ? অসহ্য লাগছে সব আমার। মিলি, এই কথা শুনে শুভ রুম থেকে বের হয়ে যায়। মিলি শুভ আসবে ভেবে বসেছিল, কিন্তু শুভ আসেনি। মিলি তো এবার ভয় পেয়ে গেছে। এমনি বেচারি জিন আছে এ বাসায় মনে করছে। মিলি তার ফোন থেকে শুভকে কল দেয় অনেকবার, কিন্তু রিসিভ হচ্ছে না। মিলি উপায় না দেখে ফেসবুকে খোঁজ নেয় শুভ অ্যাক্টিভ কিনা। শুভকে অনলাইনে দেখে মেসেজ দেয় মিলি, প্লিজ স্যার রুমে আসুন। 10 মিনিট পর উত্তর না পেয়ে আবার মেসেজ দেয়, প্লিজ শুভ রুমে আসুন। শুভর ফোন সাইলেন্ট মোডে ছিল, তাই সে আর খেয়াল করেনি। প্রায় 1 ঘন্টা পর শুভ যখন ফোনটা হাতে নিল, দেখলো একটা নাম্বার থেকে অনেকগুলো ফোন। অনেক রাত বলে শুভ আর কল ব্যাক করেনি। শুভ ডাটা কানেকশন অফ করবে এমন সময় একটা মেসেজ দেখে, আর সেটা মিলির মেসেজ। শুভ অবাক হয়ে আছে, কিভাবে মিলি তার বন্ধু তালিকায় আসতে পারে। এমন একটা পাগল মেয়ে তার সাথে অ্যাড কিভাবে থাকতে পারে সে ভাবছে। মেসেজ দেখে শুভ রুমে গিয়ে দেখে মিলি ঘুমাচ্ছে। মিলির ঘুম থেকে শুভ ভাবছে, এই পাগলি মনে হয় আমার বলা জিনের গল্প শুনে ভয় পেয়ে আমাকে কলার মেসেজ দিয়েছে, আমাকে এত জ্বালিয়েছে, তার একটু চলার দরকার আছে। শুভ নিজের অজান্তে মিলির দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, ঘুমের মধ্যে মিলির মুখটা কত পবিত্র লাগছে আর কত মায়াবতী মনে হচ্ছে। শুভ খেয়াল করলো যে নাম্বার থেকে মিলি কল দিয়েছে, এটা থেকে মাঝে মধ্যে কল আসতো। শুভর স্পষ্ট মনে আছে কেউ একজন কল দিয়ে আর কথা বলতো না। এটা তাহলে মিলি ছিল, তা ক্লিয়ার হলো শুভর কাছে। ঠিক তখনই শুভ মিলির ফেসবুক প্রোফাইলে যায়। শুভ তার প্রোফাইলে গিয়ে চুপ হয়ে আছে। এই সে মিলি যে এখন তার বেডে ঘুমাচ্ছে। মিলি খুব ভালো গল্প লিখে, আর তার প্রত্যেকটা গল্প শুভ পড়েছে। মিলির গল্প পড়ে কেউ বুঝতে পারবে না এই সেই পাগলি যে তার বোনকে স্লিপিং পিল খাইয়েছে। মিলি একটা রহস্যময় মেয়ে, যার রহস্য ভেদ করা সহজ না। মিলি পুরো খাট নিয়ে শুয়ে আছে। শুভ তাই সোফায় বসে ঘুমিয়ে গেছে। ফজরের আজান দিতে শুভ উঠে নামাজ পড়লো, আর সেটা মিলির চোখ খুলে দেখছে, কিন্তু বুঝতে দেয়নি শুভকে। শুভ এবার একটা বই পড়তে বসে গেল, আর তখনই মিলি উঠে সোজা চলে গেল শুভর বাবার রুমে। গিয়েই তার রুম থেকে তাকে ঘুম থেকে উঠে বলল, শ্বশুর আঙ্কেল আপনি আমার সাথে এটা কি করলেন? কি করলাম মা? আপনি জেনে শুনে আমাকে ভুতুরে বাড়িতে নিয়ে এসেছেন। কি বলো এসব মা? আমাদের বাসায় ভূতুটে কেন হবে? স্যার সব বলে দিয়েছে, আপনার বাবা তো জিন পুষতো। মা, শুভ বলছে এসব? আরে পাগলি মেয়ে, তোমাকে সে বোকা বানাইছে। কি বললেন আপনি শ্বশুর আঙ্কেল? এতদিন তো আমাকে মিথ্যাবাদী বলতো, এখন সে নিজে কি করলো? শ্বশুর বাবা মিলিকে বলল, তুমি শান্ত হও, আজকে আর কিছু করো না, আপাতত চুপ থাকো, পরের প্রতিশোধ নিও। এরপর মিলির শাশুড়ি এসে মিলিকে বলল, আজ মিলিকে রান্না করে খাওয়াতে হবে, আর তাও সেটা মাগুর মাছ আলু দিয়ে। এইটাই রান্না করতে হবে, কারণ এইটাই এই পরিবারের নাকি নিয়ম। মিলি নখ কামড়াতে কামড়াতে রান্নাঘরে গেল, আর এটা শুভ জানতে পারলো। আর তখনই শুভ দেখতে পেল মিলি কি কাহিনী করে। মিলি মাগুর মাছ ধরতে যায়, আবার যায় না। একবার সাহস করে যে মাছটাকে ধরে আবার ভয় পেয়ে ছেড়ে দেয়। শুভ গিয়ে মিলিকে বলল, কি ব্যাপার মিলি? মানুষকে কল দিয়ে দিয়ে বিরক্ত করতে পারো আর মাছ ধরতে পারো না? মিলি বুঝে গেছে গত রাতে সে নিজের নাম্বার দিয়ে কল দিয়ে কি বোকামি করেছে। আর তখনই মনে পড়েছে ভয়ের জন্য তার সেন্সও ঠিক মতো কাজ করেনি, যার জন্য এখন শুভ তার আইডিটাও জেনে গেল। আজ মিলির কপালটাই খারাপ, আজ সারাদিন তার সাথে কি কি হবে কে জানে। মিলি শুভর কথার কোনো উত্তর দিচ্ছে না, আর তাই শুভ আর এই প্রসঙ্গে কথা বলেনি। মিলির মাছ ধরতে হবে বলে মন খারাপ দেখে শুভ বলল, সাহায্য লাগবে কি? আর যাই হোক আমি আপনার সাহায্য নিব না। খারাপ মানুষ সাহায্য করে নিজ স্বার্থে। ওকে, তাহলে গেলাম। দুপুরে খাবার টেবিলে দেখা হবে। দুপুর হয়ে গেল, সবাই খাবার টেবিলে এসেছে। আজ নতুন বউ রান্না বাড়া করেছে। শুভ শিওর যে আজ মিলি তার মায়ের কাছে বকা শুনবেই।
সবাই আসার পর মিলি যখন খাবার পরিবেশন করলো, শুভ জাস্ট হা হয়েছিল। শুভ ঠিক বুঝতেই পারছে না যে এই মেয়ে মাছটাই ধরতে পারছিল না সে কিভাবে এই রান্না করলো। শুভর প্রশ্ন একটাই, মিলি কিভাবে পারলো? সবাই খেয়ে চলে গেল, শুধু যায়নি মিলি আর তার শ্বশুর আঙ্কেল। শুভ আড়াল থেকে দেখছে মিলি তার শ্বশুর আঙ্কেল ধন্যবাদ বলছে। আর ঠিক তখন শুভ গিয়ে বলল, ও আচ্ছা, এসব হয়েছে। আমিও তো বলি কিভাবে মিলি রান্না করলো এই মাছ। মিলি আর তার শ্বশুর একটা হাসি দিল। মিলি অনেক দিন হলো কলেজ যায়নি। মিলি আজ বেশ কিছুদিন পর কলেজ যাবে। আর সে কলেজ যাওয়ার আগে শুভকে রুমে রেখে দরজা লক করে চলে গেছে। কলেজে মিলি আর শুভর বিয়ের কথা সবার জানা হয়ে গেছে এতদিনে, কিন্তু তবুও মিলিকে দেখে তারা এমন আগ্রহের দৃষ্টিতে দেখছে মনে হচ্ছে মিলি একটা এলিয়েন। মিলি এদের এসব পাত্তা না দিয়ে তার ক্লাসরুমে গেল আর সেখানে গিয়ে অবাক হয়ে গেল এটা দেখে যে তার বান্ধবীরা তাকে এমনভাবে আদর করে কথা বলছে মনে হচ্ছে মিলি তাদের পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দিবে। মিলিকে তার এক বান্ধবী তাদের কলেজের এক বসন্তবরণ উৎসবের কথা বলল, আর তারা মিলিকে বলল এবার তো মিলি নাচতে পারবে না, কারণ এবার তো আর মিলি নেই। মিলি তাদেরকে স্পষ্ট বলে দিল প্রোগ্রামে সে নাচবেই। এক বান্ধবী বলল, স্যার যদি রাজি না হয়? স্যার রাজি হবে না তো কি হয়েছে, স্যারের বাবা রাজি হবে। এরপর মিলি বাসায় গিয়ে দেখে শুভ চোখ লাল করে বসে আছে, আর তা দেখে মিলি ভয় পেয়ে যায়। মিলিকে শুভ বলে, দরজা লক কেন করলে? আসলে আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। আসলে আজ অনেকদিন পর ক্লাসে গেলাম, আপনার ক্লাস হয়নি তাই আড্ডা দিতে পড়লাম। নাচবেন শুনলাম। হ্যাঁ, কেন আপনার আপত্তি আছে? আমার কেন আপত্তি থাকবে? ছোটকাল থেকে নেচে আসছো, তোমার বাবাও বলে দিয়েছে তোমার নাচার শখ আছে, বাট গান সিলেকশন ভালো করো। আমার একটা মান সম্মান আছে। এসব আপনি টেনশন নেবেন না। কি গান দিয়ে নাচবে? দিলবার দিলবার হে দিলবার, ওই গানে নাচবো। মিলি, আমার মান সম্মান প্লিজ। মিলি শুভকে রাগাতে বাসায় ওই গান দিয়ে রিহার্সেল করতো অনেক। আজ অনুষ্ঠান আর একটু পর মিলির নাচ। শুভ মিলিকে বকা দিচ্ছে আর নখ কামড়াচ্ছে। এর মধ্যে মিলি স্টেজে উঠেছে। কি সুন্দর লাগছে মিলিকে, সাদাটে শাড়ি আর খোপাতে বেলি ফুল। তারই মধ্যে গান বাজাতে শুরু করলো, বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা। মিলির নাচ দেখে একবার হলেও যে কোনো ছেলে তার প্রেমে পড়তে ইচ্ছে হবে, কিন্তু শুভর ইচ্ছে হয়েছে কিনা তা জানা নেই। এরই মধ্যে ক্লাস টেস্টে মিলি সব বিষয়ে পাশ করলেও ইংলিশে ফেল। এ নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে দিয়েছে, ছাত্রছাত্রী পর্যন্ত মজা করছে। শুভর প্রচণ্ড খারাপ লাগছে, তাই সেদিন বাসায় এসে বলে সে মিলিকে নিয়ে হানিমুন করতে কক্সবাজার যাবে। এই কথা শুনে সবাই জাস্ট হা হয়ে আছে। যারা সারাদিন টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে তারা আবার যাবে কক্সবাজার, তা আবার হানিমুনে। মিলি তো শুনেই রাজি হয়ে গেছে, কারণ সেখানে গিয়ে শুভকে আরও বিরক্ত করতে পারবে। কিন্তু সবাই এটাই চিন্তা করতে পারছিল না আসলে শুভ কেন কক্সবাজার যাচ্ছে। মিলিরা চলে আসলো কক্সবাজার। হোটেল রুমে বুক করা ছিল আগেই, তাই চাবি নিয়ে রুমে গেল। মিলি আসার পর থেকেই কখন সমুদ্র দেখবে তা নিয়ে রাগারাগি করছে। মিলিকে শুভ বলে বিকেলে যাবে, আপাতত চুপ হয়ে থাকতে। বিকেল হয়ে এলো, মিলি আর শুভ সমুদ্র দেখতে গেল। আর তখনই শুভ মিলির হাতে ইংলিশ বইটা ধরিয়ে দিয়ে বলে, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, কোনটা আগে শুরু করবে? মিলি তো তখন ভ্যা ভ্যা করে কান্না করে দিবে এমন অবস্থা। মিলি কান্নাকাটি করলে লাভ হবে না, তাই অযথা পানি অপচয় করবে না। মিলি শুভকে বলল, স্যার আপনি তো জানেন আমি মিথ্যা বলি না, আসলে আমার মাথায় এসব থাকে না, আমি পড়ালেখায় তেমন ভালো না, প্লিজ আমি এসব পারবো না। যে মেয়ে কিভাবে একজন মানুষকে এত জানানো যায় এটা জানে, আর সে পড়াশোনা পারবে না তা কি হয়? আর তুমি ভালো গল্পও লিখো, আমি গল্পগুলো পড়েছি, তাই আমার মনে হচ্ছে না তুমি পড়াশোনা করলে ফেল করবে। প্লিজ স্যার, এমন জোর করে আমার পড়া হয় না, আমার ইচ্ছে না হলে পড়লেও সেগুলো মাথায় থাকবে না, আর তখন পড়েও লাভ হবে না, আর এখানে তো মনোযোগও থাকতে পারবে না পড়াতে। শুভ মিলির কোনো কথা শুনতে রাজি না। মিলি এখানে একা, তাই কিছু বলতেও পারছে না। মিলিকে এখানে তারা যতদিন ছিল ততদিন 1 ঘন্টার জন্য বাইরে যেতে দেয়নি, এমনও কি বইও হাত থেকে ছাড়তে দেয়নি। বেচারি মিলি হয়তো এমনটা স্বপ্নেও চিন্তা করেনি। মিলিরা 7 দিন কক্সবাজার থেকে এসে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। মিলি পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজাল্টের চিন্তায় শুভর ঘুম আসছে না। শুভর নিজেকে বারবার বলছে, কেন যে সেদিন বিয়ে করতে রাজি হয়ে গেলাম। ইংলিশ খাতাটা মিলির শুভর কাছে এসেছে, আর তা দেখে শুভ তার পরিবার সবাইকে তার রুমে নিয়ে এসেছে। মিলি লাল লাল করে আছে চোখ, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। সবাই এসে মিলির রুমে হাজির, আর সবার চোখে কি হয়েছে তা জানার আগ্রহ বেশ স্পষ্ট বুঝতে পারছে মিলি। শুভর বাবা বলল, কি রে, সবাইকে আসতে বললি কেন? কিছু হয়েছে? বাবা, এটা মিলি টেস্ট পরীক্ষার খাতা, আর সে কি করেছে জানেন? কি? আমি তাকে পাস মার্ক দিব সেই অপশনটা পর্যন্ত রাখিনি, বুঝতে পারছেন?
আপনি কি পরীক্ষা দিয়েছে? আচ্ছা বুঝছি, এত রাগ দেখাচ্ছিস যে মেয়েটা এত ভয় পেয়ে আছে দেখছিস না? ও আর ভয় হাসালে বাবা। শুভ থাক, এবার বাদ দে, সামনের পরীক্ষাগুলো ভালো করে দিবে। বাবা তুমি মিলিকে বলো আমি তাকে নিয়ে কক্সবাজার কেন গিয়েছিলাম। কিরে মা, শুভ কক্সবাজার কেন নিয়ে গেছিল? মিলি আস্তে আস্তে বলল, পড়াতে। শুভ হাসতে হাসতে বলল, দেখেছো বাবা কি না করেছিলাম এই মেয়েটার জন্য, চেয়েছিলাম শুধু সে পাস করে যাক ইংলিশে, এইটুকুই। বাট সে আমাকে দাম দিল না। আমাদের কলেজে টেস্টে যে ফেল করে সে তো বোর্ড পরীক্ষা দিতে পারে না, তা কি তোমরা জানো না? এখন প্রিন্সিপাল শুধুমাত্র ওর জন্য এই নিয়মটা এবার রাখেনি। এটা আমার কাছে কতটা লজ্জা তোমরা কি বুঝবে বলো? মিলি চুপ করে সব শুনছে আর চোখ গড়িয়ে পানি পড়ছিল। এবার আর আটকাতে পারেনি মিলি। মিলির শাশুড়ি এবার বলতে শুরু করলো, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে আমার ছেলের নখের যোগ্যতাও নেই, কেউ তো শুনলা না আমার কথা। দেখেছো এবার আমাদের পরিবারের কি দিন দেখতে হলো। আমার বিসিএস ক্যাডার ছেলের বউ কিনা শেষমেশ কলেজ পার করতেও পারলো না। এই কথা পাড়াপড়শির মানুষ শুনলে মান সম্মান কিছু থাকবে? থাকবে না। সবাই হাসাহাসি করবে আমাদের নিয়ে। এই মেয়ের বাবা তো আমাদের ঠকিয়ে ভালো মেয়ে দেখিয়ে পাগল মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। শুভর বাবা সবাইকে চুপ করতে বলে। শুভ বলে, কেন চুপ করব? কেন বাবা বলেন তো? এই মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, তাও কিছু বলিনি, কিন্তু আমারও তো মান সম্মান বলে কিছু আছে তাই না? আর সেটা তো এখন থাকবে না বাবা। এই মেয়েটা কিভাবে এই বাসায় থাকবে বলো তো বাবা? যেভাবে আমার মা বিএ পাস, সেখানে সে যদি এইচএসসি পাসও করতে না পারে তখন তো আর চুপ থাকা যায় না বাবা। আমার কলিগদের সাথে কোথাও গেলে তো সে ওদের সাথে ভালো করে চোখ তাকিয়ে কথাও বলতে পারবে না। শুধু নাচতে পারলেই হয় না, মিলি সব ধরনের যোগ্যতা থাকতে হয় একটা মেয়েকে আমাদের বাসায় থাকতে গেলে। আর যা তোমার বোনের মধ্যে ছিল, তোমার বোনকে আমি পছন্দ করেছিলাম, তোমাকে না মিলি। এতদিন কিচ্ছু বলিনি, তাই বলে তুমি যাচ্ছে তাই করে যাচ্ছ। আমাদের বাসায় থাকতে হলে অবশ্যই থাকার যোগ্যতা আগে করতে হবে, আর তা না হলে তোমার রাস্তা তুমি দেখো। শুভর বাবা শুভকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর যে যার মতো তাদের রুমে চলে যায়। রুমে শুধু থাকে মিলি আর শুভ। শুভও রেগে আছে, তাই মিলি যে কান্নাকাটি করছে তা খেয়াল করেনি। তার খানিকক্ষণ পর প্রথম দিনের রাতের মতো রুম ছেড়ে চলে যায়। মিলি মুখে পানি দিয়ে তার সব কিছু নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। মনে অনেক না বলা কথা ছিল মিলির, যা রেখে দিয়েছিল সঠিক সময় বলার জন্য, কিন্তু তার বলা হলো না। রাত যখন প্রায় 12টা তখন মিলি রাগ করে বাসা থেকে বের হলো। যে মেয়েটা কিছুদিন আগেও জিন ভূতের ভয়ে অস্থির থাকতো, আজ তার মনে বিন্দুমাত্র ভয় নেই। আসলে মেয়েরা সব পারে, তাদের পারতে হয়, তারা বাধ্য হয়। শুভ রুমে এসেছে। শুভ হয়তো ভেবেছে সেদিনের মতো মিলি ঘুমিয়ে গেছে, কিন্তু না, আজ আর তা হয়নি। মিলিকে শুভ না দেখতে পেয়ে ওয়াশরুম চেক করছে, কিন্তু সেখানেও মিলি নেই। এবার শুভ ভয় পেয়ে গেছে। ঠিক তখনই খাটের ওপর মিলির একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা, আমি আপনার যোগ্য না, এই কথাটা সত্যি, আর তাই আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম। আমার বাসায় দয়া করে কল দিবেন না, আর যদি দেনও তাহলে কিন্তু আপনি নিজেই ঝামেলাতে পড়ে যাবেন। কোনো যোগ্যতা সম্পন্ন বিসিএস ক্যাডার দেখে আবার বিয়ে করে নেবেন, আর তাকে খুব গর্ব করে কলিগদের কাছে নিয়ে যাবেন। আর আপনার মা ও পাড়াপড়শিদের কাছে মুখ দেখাতে পারবে, তাকে লজ্জা পেতে হবে না। আমি ভুল করেছি আপনার জীবনে এসে, আর আমি আমার ভুল শুদ্ধ করে গেলাম। আমাকে নিয়ে ভাববেন না, ভালো থাকবেন। মিলির চিরকুটটা দেখে শুভ বুঝতে পারছিল আজ হয়তো বেশি বলে ফেলেছে। এভাবে না বললেও পারতো সে, কিন্তু এখন মিলি কোথায় গেল তাই বুঝতে পারছে না শুভ। মিলি চিরকুটে স্পষ্ট উল্লেখ করেছে তার বাসায় না বলতে এসব কথা। শুভ তার বাবা মা সবাইকে ডেকে নিয়ে আসলো তার রুমে। সবাইকে বলতে শুরু করলো আবার কি হয়েছে। তখন শুভ তাদেরকে বলে, বাবা মিলি বাসা ছেড়ে চলে গেছে। কি বলছিস? হ্যাঁ বাবা। তখন বাবা আমাকে বলল, তুই কোথায় ছিলে, আটকাতে পারলি না? আমি রুমে ছিলাম না। তখন বারবার বলেছিলাম শুভ চুপ কর, শুভ চুপ কর, কিন্তু তুই আর তোর মা আমার কথাই শুনলি না। বাবা আমার জায়গাতে তুমি থাকলে রাগ করতে না? করতাম, কিন্তু বাড়াবাড়ি না। আমি বাড়াবাড়ি করেছি কোথায়? শুভ মিলিকে আমি তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। মিলি জোর করে কিন্তু বিয়ে করেনি। সবার কি সব গুণ থাকে? তুই যেমন বিসিএস ক্যারিয়ার, কিন্তু তার যদি নাচতে বলি তুই কি পারতিস নাচতে? আরে সবাইকে তোর মতো বিসিএস ক্যারিয়ার হইতেই হবে, না হলে তার যোগ্য হবে না। আজকে একটা শিক্ষক মেয়ে আসলে তোরে সুখী করতে পারবে? তোর আর পড়াপড়শির সাথে যদি ভালো ব্যবহার না করে
শুধুমাত্র শিক্ষিত হলেই যাবে নাকি? বাহ শুভ বাহ। বাবা তাই বলে এইচএসসি পাসও করতে পারবে না? আমার মান সম্মান থাকবে তুমি বলো? আরে শুভ, তোর চেয়ে বেশি চিনি আমি এই দুনিয়ার মানুষদের। শিক্ষিত একটা মেয়ে যখন দিনের পর দিন তোর সাথে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করবে, তখন তুই লোক দেখানোর সেই সম্মান দিয়ে কি করবি? আমার কথাগুলো সিনেমার ডায়লগ মনে হলেও এটাই সত্যি যে শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন মেয়ে হলেই তার সাথে সুখে শান্তিতে সংসার করা যায় না। একটা মেয়ের স্বভাব শিশুদের মতো, তাই এত কিছু ভেবে কথা বলতো না, কিন্তু কখনো আমাদের কাউকে কষ্ট দেয়নি। তুই ভুল করছিস, অনেক বড় ভুল শুভ, তুই তা বুঝবি আস্তে আস্তে। বাবা এখন আর এত কিছু শুনতে পারবো না, চলো মিলিকে খুঁজি, এখনো বেশি দূর যায়নি হয়তো। শুভর বাবা বলল, আমি আর মিলিকে খুঁজবো না। আমার আচার খুঁজতে যাওয়ার মতো তুই মুখ রাখিসনি। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর শুভ।